রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি কি দেখছেন? কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে আর মহিলারা জুতো মারছে, এটা তো উন্নয়ন। ফিরে এখানে নাম উঠছে না, বলছে কোথাকার না কোথাকার লোক। লাস্টে আমি আমার স্কুল সার্টিফিকেট, যারা বিভিন্ন ভাবে মানুষকে প্রলোভন দেখিয়েছিল, এসআইএল এর সময় ঠিকঠাক ভাবে সহযোগিতা করেনি, এই কারণে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে, ডিলিট হয়েছে, তাদের জন্য আমার কাছে আমার ওয়াইফের নাম ডিলিট করে দিয়েছে। বৈধ ভোটারদের নাম তোলা থেকে 100 দিনের কাজ চালু, কারণ অকারদের উচ্ছেদ করা যাবে না, এই দাবি নিয়েই সরব হয়েছে বাম নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বোলপুর মহকুমা শাসকের একদম দপ্তরের বাইরে রাস্তার একদম পাশেই ধর্ণা মঞ্চ করে প্রতিবাদে বসেছে বাম নেতাকর্মীরা। কথা বলবো যারা এখানে, যাদের নাম ওঠেনি ভোটার লিস্টে, তাদের সঙ্গে সরাসরি করব, তাদের কি অভিজ্ঞতা সেই বিষয়ে শোনার চেষ্টা করব। আমার মালদা বাড়ি ছিল, মালদা থেকে যেগুলা ডকুমেন্ট ছিল সেটা দিয়ে 11তে তুলি, এই ফিরা বাদ গেছে। আমার মার আছে মালদার সব, আমারও আছে মালদার, আর এখানে বোলপুরে 11 থেকে উঠছে। আর এইদিকে এখানে আমার নাম আছে, আমার মার নাম, আমার নাম আছে 1998-তে, সেটা আমার এখানে ভোটে নাম বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি একটা কপি দিয়েছি, আমাকে বলছে এখন হবে না, নাই কেউ। আমি বর্তমানে আমি মানে ইসে থাকি, এই রজতপুর, বোলপুরে। হ্যাঁ, আমি 2000-এ চলে আসছি। 2002-এ আমি নাম যে ওইদিকে হয়েছে, ওইদিকে আমার হয় নাই, কেটে দিয়েছে, এইদিকেও হয় নাই। আমি ঘুরতে ঘুরতে 11তে করেছি, পঞ্চায়েত প্রধানের সই নিয়ে, তারা এই কাগজটা নিয়ে তারপরে করেছি ডকুমেন্ট দিয়ে। আর এই ফিটা এটা বাদ গেছে আমার। আপনি 98-তে আছে, 98-তে আছে আমার ভোটার লিস্টিতে নাম মালদার। এখন চাইছেন নামটা তোলা হোক? হ্যাঁ, নামটা তোলা হোক, এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম নীলকমল মন্ডল, মালদা থেকে আসছি, দিয়ে আমার বাদ হয়ে গেছে। এই জায়গায় না 1998-তে আছে। পেনশনে তো হচ্ছে। হ্যাঁ, পেনশন তো হবেই, সবকিছু বাদ হয়ে যাবে, কিছু টাকা আছে সেগুলোও তো বাদ হয়ে যাবে। ভয় লাগছে। হ্যাঁ, ভয় লাগছে। এটাই হইলে আসলে মার কার্ড আছে মালদার, সে মারা গেছে 2000-এর মধ্যেই মারা গেছে। 2002-এ যে মিষ্টিতে নাম উঠছে ওখানে আমি জানি না, জানলে মালদা যে নামটা তুলে দিতাম। আমি ঘুরে ফিরে এখানে নাম উঠছে না, বলছে কোথাকার না কোথাকার লোক। লাস্টে আমি আমার স্কুল সার্টিফিকেট আমার গ্রাম থেকে আর ভোটার লিস্টিতে যেগুলো নাম ছিল সেইগুলো আমি তুলে নিয়ে এসে তারপরে হয়েছিল 11তে হয়েছে। আমার কাছে আমার ওয়াইফের নাম ডিলিট করে দিয়েছে। একদিন দিয়েছিল, একদিন দেওয়ার পরে সেখানে আবার পুনরায় মানে ডিলিট করেছে। আমার বাড়ি হচ্ছে ৭০। আমার আদিবাড়ি ৭০, আমার ওয়াইফের আর কি এটা হয়েছে। আমার ওয়াইফের বাড়ি হচ্ছে আমার পিচকুড়ি। আমার শ্বশুর মহাশয় রেলের চাকরি করেন, এবার ওনার মানে রেলের সমস্ত পেপারস আছে, রিটায়ার্ড ফ্রম রিটায়ারমেন্ট, পেনশন ফান্ড। তারপরে ওনার এই ডকুমেন্টসের কথা হচ্ছে এই কারণে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে, ডিলিট হয়েছে, তাদের জন্য। এই ডকুমেন্টসের কথা বলতে সরকার সেই ডকুমেন্টস কি হয়েছে? হ্যাঁ, সমস্ত কিছু ডকুমেন্টস আছে। এখন বলুন কি দেখলেন, কি ডকুমেন্টস দেখলেন? এখন ডকুমেন্টস হচ্ছে এপিক নাম্বারটা দিয়ে আমরা এগুলো জমা দেবো। সমস্ত যেসব সাধারণ ভোটাররা যেগুলো পেয়েছে, নামগুলো আছে, তাদের এইগুলো জমা হবে। সরকার যে কথা বলছে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস হ্যাঁ, সমস্ত ডকুমেন্টস গিয়েছে। দুজনে মিলে ওদের যে রাজনৈতিক প্রকল্প ছিল পশ্চিমবাংলার 27 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, ফলে এই যে বঞ্চিত যারা ভোটার 27 লক্ষ বৈধ ভোটার, তাদের নাম অবিলম্বে ভোটার তালিকায় তুলতে হবে। এই জন্য আজকে আমাদের এই ডেপুটেশন। সঙ্গে আছে 100 দিনের কাজ, সেটা চালু করতে হবে। আদিবাসীদের যে জমিগুলো দখল করেছে, তৃণমূলের নেতারা প্রমোটারদেরকে দিয়েছে, সেইগুলো হচ্ছে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। আর যারা দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার সঙ্গে বাংলার শান্তি, বাংলার সম্প্রীতি, এটা রক্ষা করতে হবে। তৃণমূল 15 বছরে পশ্চিমবাংলাকে শেষ করে দিয়েছে। পশ্চিমবাংলার সম্প্রীতি, পশ্চিমবাংলার ঐতিহ্য, পশ্চিমবাংলার সংস্কৃতি কিছু বাকি রেখেছে। ফলে বাংলাদেশে যে জায়গায় নিয়ে গেছে, বাংলাকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে আনতে মানুষের ঐক্যবদ্ধ লড়াই ছাড়া হবে না। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি কি দেখছেন? কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে আর মহিলারা জুতো মারছে, এটা তো উন্নয়ন। একটা এমএলএ বাড়িতে বলতে পারছে কোথা থেকে টাকা আছে?
চন্দনা সিনহার বাড়িতে যাচ্ছে এমনি 40 লাখ টাকা, কি ব্যবসা তার? কিসে চাকরি করেন উনি? এই টাকা কার টাকা? এই টাকা হচ্ছে জনগণের টাকা, লুটের টাকা। মানে তৃণমূলের নেতারা লুট করেছে, সেই জন্য মানুষ এদেরকে রাস্তায় দেখলে চোর বলছে আর মহিলারা জুতো করে মারছে। সেটা দেখেছেন ভাইপোকে কি করেছে, অবস্থা ভাইপোটা নাটক করেছে, সেটা সবাই বুঝতে পারছে। তৃণমূল দল তাহলে শেষ হয়ে গেল বাংলায়। তৃণমূল বলে কোনো দল বাংলায় আর নেই, ঠিক আছে? মানুষ তৃণমূল করেছিলাম এইটা বলতে লজ্জা পাচ্ছে। আজকে আমাদের কর্মসূচি সাধারণ মানুষের কর্মসূচি। এখানে যে সমস্ত নাম এসআইআর এর পরবর্তী সময়ে ডিলিট হয়েছে, কারোর নাম এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ে রেখেছে, কারোর নাম ফাইনাল লিস্টের পর ডিলিট হয়েছে, সেই সমস্ত মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার ফেরানোর জন্য আজকে আমাদের এই কর্মসূচি। তাছাড়াও যে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের নামে 12 পাতার ফর্ম, সেই ফর্মের সরলীকরণের দাবি এবং বিভিন্ন রকম মানুষ আজকে হয়রানি। আপনারা দেখেছেন যে প্রাক্তন সরকার তারা বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়েছিল, এসআইআর এর সময় ঠিকঠাকভাবে সহযোগিতা করেনি এবং একটা টাইট সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়ে গেছে। আমরা আজকে এসেছি, বামপন্থীরা এসছে, যে বামপন্থী আগেও ছিল এখনো আছে, তাদের বরাবরই কোনো বলার জায়গা বলেছে বহুবার যে শূন্য হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আজকে মানুষ দাঁড়িয়ে দেখতে পাচ্ছে ভোট পরবর্তী সময়ে যে কারা রাস্তায় আছে, সাধারণ মানুষের জন্য কারা রাস্তায় আছে, সেই রাস্তায় আমরা আজকে আছি। আমরা সাব ডিভিশন অফিসে এসেছি, সেখানে ডেপুটেশন দেবো এবং মানুষের যে অধিকার, যে ভোটাধিকার, সেটা তারা যাতে পুনরায় দ্রুত ফিরে পায় এবং ট্রাইব্যুনাল তাড়াতাড়ি শুরু হয়, সেই বিষয়ে দাবি জানাবো।